আজকে দেখবো হলো freelancer.com-এ কীভাবে আপনার বিভিন্ন প্রজেক্টে বিড করতে হয়। হ্যাঁ, আচ্ছা, আমরা প্রোফাইল খোলার সময় অবশ্যই কিছু স্কিল দিয়ে খুলছিলাম, বিজনেস কার্ড, ব্যানার ডিজাইন, লোগো ডিজাইন। হ্যাঁ, তো এই ওয়ার্কে যেতে হবে আমাদের। অ্যাপ্লাই করতে গেলে ওয়ার্কে যেতে হবে, অথবা আপনার যে স্কিল দেয়া আছে, আপনার প্রোফাইলে যে স্কিল দেয়া আছে অলরেডি যখন খুলছিলেন যে স্কিলগুলো দিছিলেন, ওই স্কিল রিলেটেড নতুন নতুন যে জব পোস্ট হয় freelancer.com-এ, ওই জব পোস্টগুলোর নোটিফিকেশন আসে। এই নোটিফিকেশন বারে এখানে আসে। হ্যাঁ, কিছুক্ষণ পর পর দেখবেন এখানে আপনার নতুন নতুন নোটিফিকেশন আসে। আপনি ওই নোটিফিকেশনের উপরে ক্লিক করলেও আপনার ওই জবে আপনি রিডাইরেক্ট হবে, অথবা আপনি নোটিফিকেশন এখান থেকে দেখেও ক্লিক করে আপনি জবে ক্লিক করলে, এখানে ক্লিক করলেই আপনি ওই জবে যেতে পারবেন, রিডাইরেক্ট হয়ে যাবে ওই লিঙ্কে। আচ্ছা, এছাড়া আমাদের এইখান থেকে ফাইন্ড ওয়ার্ক অপশনে ওয়ার্ক থেকে প্রজেক্ট উইথ মাই স্কিল এটা ক্লিক করলে পরে দেখেন মানে আমার প্রোফাইলের সাথে সাথে ম্যাচিং হয়ে যে জবগুলো আছে, স্কিলগুলো আছে আমার, সেই স্কিলগুলো, এই যে স্কিলগুলো এখানে শো করতেছে। ডিজাইন, ফটোশপ, ফটো এডিটিং। হ্যাঁ, যেই স্কিলগুলো আমি দিছিলাম, আপনারা যেই স্কিলগুলো দিছিলেন সেগুলো এখানে শো করবে। আপনি যখন এখান থেকে ওয়ার্ক থেকে প্রজেক্ট উইথ মাই স্কিলে ক্লিক করবেন, অথবা আপনি ব্রাউজ প্রজেক্টেও ক্লিক করতে পারেন। হ্যাঁ, ব্রাউজ প্রজেক্টে ক্লিক করলে র্যান্ডমলি আসবে, আপনার স্কিলে যেগুলো দেওয়া আছে সেগুলোও আসবে, এবং স্কিলে দেওয়া নাই যেগুলো সেগুলোও আসবে। বুঝতে পারছেন? র্যান্ডমভাবে আসবে যদি ব্রাউজ প্রজেক্টে ক্লিক করেন। আর যদি প্রজেক্ট উইথ মাই স্কিলে ক্লিক করেন, তো আপনার স্কিল যেগুলো দেওয়া আছে ওই রিলেটেড জবগুলো এখানে শো করবে। আচ্ছা, এরপর দেখেন ডাটা এন্ট্রি দেওয়া নাই, মেবি নাকি থাকতে পারে, হয়তো এই জন্য আসছে। আচ্ছা, লোগো ডিজাইন প্রজেক্ট। হ্যাঁ, ফটোশপ আর এডিটারে আজকে জব পোস্ট হয়েছে। এটা একটু দেখি আমরা। দেখেন এখানে একটা ব্যাপার আছে যে কিছু আছে প্রজেক্ট গ্যারান্টি ছাড়া, অর্থাৎ ক্লায়েন্ট হয়তো আপনার প্রজেক্টটা গ্যারান্টি দেয় নাই, পেমেন্টের গ্যারান্টি নাই। সেক্ষেত্রে এই ডান পাশে লেখা আছে দেখেন গ্যারান্টেড, আর অন্যান্য প্রজেক্টগুলো দেখেন গ্যারান্টেড লেখা নাই। কিছু প্রজেক্টে দেখবেন গ্যারান্টেড লেখা আছে। হ্যাঁ হ্যাঁ, গ্যারান্টেড আছে যে পেমেন্ট পাওয়া যাবে, অর্থাৎ ক্লায়েন্ট অন্যগুলো পেমেন্ট পাবেন, বাট গ্যারান্টেড লেখা নাই। হ্যাঁ, নাও দিতে পারে, সম্ভাবনা আছে, এরকম একটা ব্যাপার। অর্থাৎ ক্লায়েন্ট হয়তো তার যে প্রজেক্টের জন্য হয়তো ডিপোজিট করে না, এরকম একটা ব্যাপার থাকে অনেক সময়। আচ্ছা, তো আমরা দেখি এখানে ডিজাইনের সিম্পল লোগো ফর এ পারসন হু মেজার্স ভেন্টিলেশন। ঠিক আছে, এই প্রজেক্টটা আমরা একটু যাই। হ্যাঁ, যাবে অ্যাপ্লাই করা যাবে। সরি, আমরা কি কন্টেস্টে গেলাম? ও, এটা কন্টেস্ট, এই কর্নারে দেখা যায়। এটা এনডিএ ব্যাপার আছে। হ্যাঁ, আচ্ছা, আমরা অন্য একটা দেখি, এই ফটোগ্রাফার অ্যান্ড এডিটর, এটা যাই। প্রজেক্টের মেইন যে টাইটেল আছে ফটোগ্রাফার অ্যান্ড এডিটর। আচ্ছা, একজনও অ্যাপ্লাই করেনি এখনো। হ্যাঁ, একজনও করেনি। ঠিক আছে, অ্যাপ্লাই। আর হলো 1500 কি আছে, এটা ইন্ডিয়ান রুপি। হ্যাঁ, ইন্ডিয়ান রুপি থেকে 12,500 পর্যন্ত তার বাজেট। আচ্ছা, 1500 ইন্ডিয়ান রুপি থেকে 12,500 পর্যন্ত তার বাজেট, এবং এটা 6 দিন 23 ঘন্টার মতো ওপেন আছে। হ্যাঁ, আচ্ছা, এটা লোকাল জব। অনেকগুলো দেখবেন এইভাবে সাইন দেওয়া নাই, লোকাল জবে এরকম সাইন দেওয়া থাকবে না অনেকটা। আচ্ছা, প্রজেক্ট ডেসক্রিপশন আছে, নিড এ ফ্রিল্যান্সার হু ক্যান ক্লিক প্রোডাক্ট ইমেজ অ্যান্ড এডিট দেম ইন এ ওয়ে টু দ্যাট দোজ প্রোডাক্ট পিক্স ক্যান বি আপলোডেড অন ওয়েবসাইট অ্যান্ড ভেরিয়াস ই-কমার্স পোর্টালস। আচ্ছা, কিছু ওয়েবসাইটে তার প্রোডাক্ট ইমেজ আপলোড করতে হবে, এরকম একটা ব্যাপার। আচ্ছা, অবশ্যই বলছিলাম যে আমাদের
ক্লায়েন্টের যে রেটিংটা আছে এটা দেখে নিলে ভালো হয়, যে ক্লায়েন্ট পূর্বে তার কাজের অভিজ্ঞতা আছে কিনা, অর্থাৎ সে কোনো কন্ট্রাক্টরকে দিয়ে কাজ করাইছে কিনা, রিভিউ পাইছে কিনা, এরকম একটা ব্যাপার থাকে। আচ্ছা, সেরকম আমরা দেখে নিতে পারি, প্রায় এরকম জব আমরা পাবো। দেখি আরেকটা প্রজেক্ট দেখি। এটাই নতুন ক্লায়েন্ট সব। হ্যাঁ, নতুন আসছে। আচ্ছা, আমরা একটু এখান থেকে ব্রাউজ প্রজেক্ট করে দেখি। এখান থেকে ফিল্টার করে দেই একটা স্কিল। এই দেখেন, এটা সাম অল্টারনেশন, চেঞ্জ অফ অ্যাড্রেস অন এ বিজনেস কার্ড, আওয়ার্স অফ ওয়ার্ক 40 আওয়ার্স উইক, অর্থাৎ 40 ঘন্টা সে মানে এখানে লিখে দিছে, সিলেক্ট করছে, হয়তো এটা একটা অপশন ছিল 40 ঘন্টা সপ্তাহে, 40 ঘন্টা সপ্তাহে এরকম একটা কাজ দিবে। বাট এটা হয়তো খুবই শর্ট একটা প্রজেক্ট, সাম অল্টারনেশন, অর্থাৎ একটা বিজনেস কার্ডে কিছু ইনফরমেশন চেঞ্জ করতে হবে। এই প্রজেক্টে তার বাজেট হলো $2 থেকে $8 পার আওয়ার। এটা আওয়ারলি প্রজেক্ট, অনেকগুলো আছে ফিক্সড প্রজেক্ট, অর্থাৎ এই কর্নারে আপনি দেখতে পারবেন যে HR লেখা আছে আওয়ারলি প্রজেক্টের জন্য। আওয়ারলি প্রজেক্টের জন্য আপনি এখানেই দেখতে পাবেন যে আসলে আওয়ারলি প্রজেক্টের ব্যবধান কি। প্রজেক্ট বাজেট এটা হলো $অস্ট্রেলিয়ান, AUD, ঠিক আছে। আচ্ছা, এরপর এই ক্লায়েন্ট হলো কোথার, অস্ট্রেলিয়ান যেহেতু, এর কিছু দেখেন রিভিউ আছে 4 স্টার, টোটাল রিভিউ হলো 2টা, টোটাল প্রজেক্ট হলো 4টা। হ্যাঁ, এই দিয়ে ক্লায়েন্ট বোঝার একটা ব্যাপার আছে যে ক্লায়েন্ট ভালো না মন্দ। হ্যাঁ, ক্লায়েন্ট যাকে ফিডব্যাক দিচ্ছে সে ফিডব্যাক ভালো দিছে কিনা, তার কমিউনিকেশনও বোঝা যায় এখান থেকে, ঠিক আছে। সে টোটাল 4টা প্রজেক্ট করছে, হয়তো এখন পর্যন্ত 2টা রানিং থাকতে পারে, এরকম একটা ক্লোজ প্রজেক্ট আছে। ক্লোজ প্রজেক্ট আছে, অ্যাক্টিভ প্রজেক্ট 0 এবং ক্লোজ প্রজেক্ট আছে 3টা, ঠিক আছে। হ্যাঁ, 3টা ক্লোজ প্রজেক্ট, অর্থাৎ ক্লোজ করছে মানে এন্ড করে দিছে। আচ্ছা, পেমেন্ট মেথড দেখেন এখানে ভেরিফাইড আছে, দিস ইউজার হ্যাজ ভেরিফাইড দেয়ার পেমেন্ট মেথড। এরপরে আছে দেখেন এখানে কিছু $C সাইন আছে, হ্যাজ মেড ডিপোজিট, অর্থাৎ সে ডিপোজিট করছে $। তারপরেরটা আছে হ্যাজ ভেরিফাইড দেয়ার ইমেল অ্যাড্রেস। তারপরে আছে দেখেন হ্যাজ নট কমপ্লিট দেয়ার প্রোফাইল, সে তার ইনফরমেশনগুলো হয়তো সম্পূর্ণ ফিল আপ করেনি, এই জন্য তার প্রোফাইলটা কমপ্লিট না। এরপর আছে দেখেন হ্যাজ ভেরিফাইড দেয়ার সিকিউর ফোন নাম্বার, তার ফোন নাম্বার দিয়ে তার যে ক্লায়েন্ট অ্যাকাউন্টটা সে ভেরিফাই করছে। হ্যাঁ, এগুলো আসলে আপনার দেখে নিতে হবে যে একটা ক্লায়েন্ট কতটা স্বচ্ছ আছে তার ক্লায়েন্ট প্রোফাইল নিয়ে, তার আমাকে যে কাজ দিচ্ছে সে কতটা স্বচ্ছ আছে, বুঝতে পারছেন। আচ্ছা, এই জবে টোটাল অ্যাপ্লাই করছে 39 জন, ঠিক আছে, টোটাল 39 জন অ্যাপ্লাই করছে। তো আমরা বিড অন দিস প্রজেক্টে ক্লিক করি অ্যাপ্লাই করার জন্য। এখানে আওয়ারলি রেট সর্বনিম্ন সে দিছে $2 এবং সর্বোচ্চ $8, আমরা $2 দিই যেহেতু নতুন হিসাবে, এবং আমার এটা কাজ করতে লাগবে মাত্র কয় ঘন্টা, যেহেতু আছে কি এটা সাম অল্টারনেশন, তাই না। আমি দেখি একটু নিচের দিকে, আওয়ার্সগুলো দেখা যায় না, অন্য সবাই কিসে অ্যাপ্লাই করছে, কয় ঘন্টা দিয়ে অ্যাপ্লাই করছে এটা দেখা যায় না, কত ঘন্টা তাদের প্রয়োজন এই কাজটা করতে তারা দেয়নি। তো আমরা এখানে সাপোজ 20 ঘন্টা দেই, যেহেতু সে 40 ঘন্টা সপ্তাহে লিখছে। আচ্ছা, এরপর এই অপশনগুলো আমাদের ক্লিক করার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, এক্সপায়ার্ড গ্যারান্টি,
এই দুইটা একসাথে করে দিচ্ছে, দেখছেন? যেরকম আমাদের ওই ফিক্সড প্রাইজের যে প্রজেক্টগুলো দেখছিলাম গতদিনে, ফিক্সড প্রাইজের প্রজেক্টগুলো একটা স্পন্সরের জন্য আপনার থাকে কত, এক্সপার্ট গ্যারান্টির জন্য কাটবে এটা কাটবে এই যে $4, এবং স্পন্সর বিডের জন্য 3.99। এগুলো আমাদের প্রয়োজন নাই, ঠিক আছে? হাইলাইট করার জন্য আমার প্রোফাইলটা টপে উঠবে না, বাট হাইলাইটেড হয়ে থাকবে। আমার প্রোফাইলটা এরকম, এখানে যারা অ্যাপ্লাই করছে এদের টপে উঠবে না। এই টপে ওঠানোর জন্য আমাদের দরকার হলো স্পন্সর বাই বিট, দরকার নাই। যদি হাইলাইট করতে চান $1 কাটবে, সেক্ষেত্রে এরকম নিচের দিকেই থাকবে, বাট একটু হাইলাইটেড হয়ে থাকবে আপনার বিটটা। ক্লায়েন্ট দেখবে যখন তার লিস্টটা, অন্যান্য সবাই অ্যাপ্লাই করছে, সেই অ্যাপ্লাইয়ের যে লিস্টটা আছে, অন্যান্য কন্ট্রাক্টররা যে অ্যাপ্লাই করছে, সেই লিস্টের ভিতরে আপনি যদি হাইলাইটেড $1 দিয়ে হাইলাইটেড করেন আপনার বিট, তো এই হাইলাইটেড হয়ে থাকবে। আচ্ছা, তো এটা আমাদের প্রয়োজন নেই। তো প্লেস বিটে ক্লিক করলে সাথে সাথে বিটটা প্লেস হয়ে যায়। হ্যাঁ, আপনি যদি চিন্তা করেন যে না আমি এখানে ইনফরমেশন দিব না, আপনার প্রোফাইলে যদি অনেক স্ট্রং থাকে, আপনার প্রোফাইল যদি সম্পূর্ণ ফিল আপ থাকে, আপনি ওভারভিউ ঠিক মতো দিচ্ছেন, আপনার প্রোফাইল পিকচার আছে, আপনার অন্য দেখা গেল 2-1টা কাজ করা আছে প্রোফাইলে, হ্যাঁ ফিডব্যাক আছে বা পোর্টফোলিও আছে। পোর্টফোলিও অপশনটা তো আপনারা দেখছেন, তাই না? পোর্টফোলিও অপশনটা দেখছেন না? পোর্টফোলিও অপশনে যদি আপনার কয়েকটা কাজের স্যাম্পল দেয়া থাকে যে এই অল্টারনেশন করতে পারি, এখানে কি এই প্রজেক্টটা তো অল্টারনেশনের কাজ, তাই না? আপনি চিন্তা করলেন যে আপনার অ্যাপ্লাই করবেন কোনো প্রজেক্টে, জাস্ট প্লেস অন বিড ক্লিক করলে পরে সাথে সাথে বিড হয়ে যায়। এরপরে হলো যে এই যে আপনার বিড প্রপোজাল, অর্থাৎ এখানে যে একটা মেসেজ লিখতে হবে, এই মেসেজটা আপনি একটু পরেই লিখতে পারেন, সমস্যা নাই। সাথে সাথেই তাড়াহুড়ো করে আপনার লেখার কোনো প্রয়োজন নেই, আপনি ভেবে চিনতে আপনি লিখলে হবে। কারণ আপনি যখন প্লেস অন বিডে ক্লিক করছেন সাথে সাথে আপনার অ্যাপ্লাই হয়ে গেছে, বুঝতে পারছেন? সাথে সাথে আপনার অ্যাপ্লাই হয়ে গেছে, অর্থাৎ ওই লিস্টে আপনার প্রোফাইল সিলেক্ট হয়ে গেছে। আপনি হয়তো 10-15 জনের পরে চিন্তা করবেন যে না আমি মেসেজটা লিখবো, 10-15 জনের পরে আমার মেসেজটা যে শো করবে, এরকম কোনো ফ্যাক্ট নেই। জাস্ট আপনি প্লেস অন বিডে ক্লিক করার পরে, বিড অন দিস প্রজেক্টে ক্লিক করার সাথে সাথে আপনার বিডটা কমপ্লিট হয়ে যায়। দেন আপনি মেসেজটা লেখেন, এই মেসেজটা পরে ক্লায়েন্ট যদি মেসেজটা লিখেন তো ভালো হয়, মেসেজ না লিখলেও অনেক সময় প্রবলেম নাই, বুঝতে পারছেন? আপনার প্রোফাইল যদি ভালো প্রোফাইল হয়, অটোমেটিক আপনার এই মেসেজ ছাড়াই আপনার ক্লায়েন্ট আপনাকে মেসেজ করবে। ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ মেসেজটা আমি কিছু মেসেজ আমি স্যাম্পল দিয়ে দেবো। আচ্ছা, আমি এখানে লিখি হ্যালো দেয়ার, এতটুকু সিম্পল মেসেজ আপনি লিখতে পারেন, আপনার মতো করে আপনি সুন্দর করে লিখবেন। ক্লিয়ার? জাস্ট সাবমিট প্রপোজাল ক্লিক করার পরে দরকার নেই। আচ্ছা, এই দেখেন এটা কিন্তু আওয়ারলি প্রজেক্ট দেখলেন, তাই না? গ্রেট, ইউর বিড হ্যাজ বিন প্লেসড সাকসেসফুলি, গুড জব।
এখন ক্লায়েন্টের যদি আমার মেসেজ অথবা আমার প্রোফাইল পছন্দ হয় দেন সে কন্ট্যাক্ট করবে। অনেক সময় প্লেস অন বিডি ক্লিক করার সাথে সাথে ক্লায়েন্ট মেসেজ করে। প্লেস অন বিডি ক্লিক করার সাথে সাথে আপনি মেসেজ লিখবেন, দেন সাথে সাথে দেখবেন কি যে আপনি আপনাকে এরকমভাবে এখানে যেরকম মেসেজ আছে এরকম হঠাৎ করে দেখবেন যে এরকম মেসেজ বক্সটা ওপেন হয়ে গেছে, অর্থাৎ ক্লায়েন্ট আপনাকে কোনো একটা মেসেজ সেন্ড করছে যে কিছু স্যাম্পল চাইতে পারে আপনার কাজের, বুঝতে পারছেন? আপনার কাজের কিছু স্যাম্পল চাইতে পারে, এরকম মেসেজ শো করবে। ক্লিয়ার? দেখা গেলো আপনি লিখতেছেন মেসেজ, এর ভিতরে হুট করে এরকম মেসেজ চলে আসছে, নোটিফিকেশন চলে আসছে, চ্যাট বক্সে এরকম মেসেজ চলে আসবে। এরপরে আপনি এখানে মেসেজিং করতে পারেন ক্লায়েন্টের সাথে, কারণ আপনি প্রজেক্টের ডিটেলস এখানেই পাবেন না। আপনি ওই ক্লায়েন্ট যে মেসেজ করছে আপনি বুঝতে পারবেন যে ওই ক্লায়েন্টই মেসেজ করছে আপনাকে। প্লেস অন বিডি ক্লিক করার সাথে সাথে অনেক সময় আপনি আপনাকে মেসেজ করতে পারে ক্লায়েন্ট। ক্লিয়ার? আচ্ছা, এটা হয়ে গেল। এটা দেখলে আমরা আওয়ারলি প্রজেক্ট দেখলাম, আমরা ফিক্সড প্রাইজের একটা প্রজেক্ট দেখি। হ্যাঁ, ক্রিয়েট ডি বিজনেস কার্ড, এটা একটু দেখি। এটা দেখেন, হ্যাঁ হ্যাঁ এটা সহজ করে দিলাম ক্লায়েন্টের যে আমার 20 ঘন্টার ভিতরে আমি, হ্যাঁ সেরকম একটা ব্যাপার। আমি যদি ক্লায়েন্টের আমার যদি পরবর্তীতে দেখি যে না আমার প্রবলেম আছে, আমি কাজ অনেক বেশি, সেক্ষেত্রে আপনি করে দেন। কিন্তু আবার আপনি তার এক্সপ্লেনেশন করতে পারেন যে না আপনার প্রজেক্টটা আমি দেখছিলাম সাম অল্টারনেশন, এই জন্য আমি চিন্তা করছি যে হয়তো অল্প কিছু কাজ 20 ঘন্টা দিয়ে সাবমিট করছিলাম, তো আপনি যেহেতু এখন দেখতেছি অনেক বেশি কাজ, আপনার টাইম বাড়াই দিতে হবে। আপনি ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করে নেবেন। অল টাইম আপনি চিন্তা করবেন যতক্ষণ পর্যন্ত আপনার কাজে যাবেন না, আপনি কাজে যাবেন না, ফার্স্টে আপনি দেখেন তার কাজগুলো কী, বাট কাজ স্টার্ট করবেন না অনলি প্রজেক্টের ক্ষেত্রে। কেন? আপনি দেখলেন নেক্সটে যে আপনি কাজে প্রবলেম হয়ে গেছে, যে না আমি যেইটা তার সাথে বাজেট ছিল কিন্তু সেই বাজেটের সাথে আমার বাজেটের মিলতেছে না। ঠিক আছে? তো বেটার এই জন্য সম্পূর্ণ কাজটা আগে বুঝবেন, ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করে বোঝার পরে যে না আমার এই বাজেটে ওনার সাথে ডিল হবে, দেন আপনি বলবেন যে আপনি হায়ার করেন। বা অনেক সময় হুট করে অনেক ক্লায়েন্ট হায়ার করে বসতে পারে, দেন আপনি তার সাথে কমিউনিকেশন আগে ফার্স্টে করে নেন, অ্যাকসেপ্ট করার আগে। জব আপনার জব অ্যাওয়ার্ডেড করলো, হুট করে আপনি অ্যাকসেপ্ট করবেন না, আগে দেখবেন ফিক্সড প্রাইজের প্রজেক্ট হলে বা যে কোনো ধরনের প্রজেক্ট হলে আপনার মাইলস্টোন করছে কিনা। মাইলস্টোন ছাড়া সাধারণত প্রজেক্ট রিসিভ করা বা মানে অ্যাওয়ার্ডেড করলে অ্যাকসেপ্ট করা বোকামি, বুঝতে পারছেন? অনেক সময় ওই যে আমি বললাম যে প্রোফাইলে মাইনাস হয়ে থাকবে অ্যামাউন্ট, সেক্ষেত্রে এটা বেটার দেখে রাখবেন ফার্স্টে যে আমার সে মাইলস্টোন করছে কিনা, দেখে দেন অ্যাকসেপ্ট করবেন। আচ্ছা, তো এরপরে দেখেন এটা আছে কি কার্টেস ডি ভিজিট, এর হয়তো অন্য কোনো ল্যাঙ্গুয়েজ, বিজনেস কার্ড। হ্যাঁ, project description, hello, we lost original files of business card, we need someone to make it again, please provide AI, PDF, PNG and JPG file, thanks। অর্থাৎ পরবর্তীতে সে এই একটা সে ফাইল হারাই ফেলছে, তার যে মেইন ফাইলটা ছিল ওটা হারাই ফেলছে, হয়তো তার কাছে কোনো স্যাম্পল আছে, হয়তো এটা দেয় নাই এখানে এডিশনাল ফাইল, হ্যাঁ দিয়ে দিছে, এই কিছু ফাইল যে সে দিয়ে দিছে, সে চাইছে যে প্লিজ প্রোভাইড এআই ফাইল, অর্থাৎ ইলাস্ট্রেটরেও করে দিতে হবে, পিডিএফ ফাইল দিতে হবে, পিএনজি ফাইল দিতে হবে অ্যান্ড জেপিজি ফাইলও তাকে প্রোভাইড করতে হবে এই প্রজেক্টটা কমপ্লিট করার পরে, যদি আপনাকে সে হায়ার করে। আচ্ছা, এরপর ক্লায়েন্ট দেখেন এটা কোন কান্ট্রি? ফ্রান্স। হ্যাঁ, দেখেন বেশ কিছু রিভিউ আছে ক্লায়েন্টের, ভালো ক্লায়েন্ট। এটা দেখে আপনি বুঝতে পারবেন হুট করে। রিভিউ টোটাল 5টা, টোটাল প্রজেক্ট 11টা, ক্লোজ প্রজেক্ট 10টা। হ্যাঁ, আচ্ছা, এরপর এখানে কিন্তু স্যাম্পলগুলো দেখছেন, স্কিলের নিচে রিকোয়ার নিচে এডিশনাল ফাইল কিছু এই যে স্যাম্পল দেওয়া আছে, স্যাম্পল না এগুলো মেবি তার মেইন ফাইল। আমরা একটা দেখি, একটু ক্লিক করে ওপেন করে, লোগো। আচ্ছা, এরকম কিছু হয়তো এখানে মেইন ফাইলও দেওয়া আছে, হয়তো সবগুলো আমরা ডাউনলোড করতেছি না। এই যে কার্ড, এই যে বিজনেস কার্ডের স্যাম্পলই দেওয়া আছে, মানে টোটাল যেটা সে হারাই ফেলছে, প্রিন্ট করতে পারতেছে না, এই কারণে সে জব পোস্ট করছে এখানে, বুঝতে পারছেন? এই কার্ডটাই তার তৈরি করে দিতে হবে, এইভাবেই তাকে তৈরি করে দিতে হবে। এবং সে ফাইলগুলো কিন্তু চাইছে ইলাস্ট্রেটর ফাইল, মানে অর্থাৎ এআই ফাইল। হ্যাঁ, অ্যাডোবি ইলাস্ট্রেটর এআই। আচ্ছা, না ফটোশপ চাইনি, পিডিএফ চাইছে, পিএনজি চাইছে, এন্ড জেপিজি ফাইল চাইছে, মানে কোনো ব্যাপার না এটা। আচ্ছা, তো এরপরে টোটাল প্রজেক্টের জন্য $8 বাজেট এবং $8 থেকে $30 সে বাজেট করছে এই প্রজেক্টের জন্য। টোটাল অ্যাপ্লাই করছে কয়জন দেখেন, 77 জন অ্যাপ্লাই করছে, যেহেতু সহজ কাজ এই জন্য
অনেক লোক অ্যাপ্লাই করে, যেহেতু সহজ কাজগুলো বেশি লোক দেখবেন অ্যাপ্লাই করে। আচ্ছা, তো আমরা আরেকটু দেখি। $20 দিছে 0 ডে, অর্থাৎ $20 সে কাজটা করে দিবে, কিন্তু একদিনের ভিতরে সে কমপ্লিট করে দেবে, অর্থাৎ বেশি সময় লাগাবে না, এরকম একটা ব্যাপার। $45 একদিন, হ্যাঁ, $15 একদিন, $48 2 দিন, $22 একদিন, এরকমভাবে দেখবেন যে অনেকে বিভিন্ন রকম অফার করছে। তা আপনি এগুলো একটু কোয়ারি করে দেন আপনি অ্যাপ্লাই করবেন। আচ্ছা, তো বিড অন দিস প্রজেক্টে ক্লিক করতে হবে, যেহেতু এটা ফিক্সড প্রাইস না। করার পরে এখানে আমি অ্যাপ্লাই করব 19 আর হলো আপনার 4 কত হয় 23, টোটাল $23 এখানে কাউন্ট হয়েছে। দেখছেন ফ্রিল্যান্সার প্রজেক্ট ফি এখানে শো করে। তা আমরা যদি অ্যাপ্লাই করি এখানে $8 নিচে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, বুঝতে পারছেন? এই বাম পাশে যেইটা আছে এই $8 থেকে $30 এর নিচে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। তো আমরা এখান থেকে 12 আর হলো আপনার দেখি $12 লিখলে কত আসে, 12 আর 4 16, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ $8 লিখতে পারেন। আচ্ছা, ডেলিভারি এখানে আপনি 0 করে দিয়ে দেখি, 0 করে দিলেও মেবি হবে। আচ্ছা, এরপর একটু প্লেস বিট করে দেখি। বিট সাকসেসফুলি হয়ে গেছে $4, অর্থাৎ $4 ছিল আর $4 হলো আপনার প্রজেক্ট ফি ছিল। ক্লায়েন্ট যদি এই প্রজেক্টটা করাইতে হয় তার টোটাল $8 খরচ হবে। $4 ফ্রিল্যান্সার ফি কাটবে আর $4 আপনি পাবেন। আচ্ছা, এরপরে আপনি এখানে লিখে দিতে পারেন এরকমভাবে আপনি সুন্দর করে সাদায় মেসেজটা শর্ট মেসেজ লিখবেন। আচ্ছা, এরপরে মাইলস্টোনের ব্যাপার। জাস্ট সাবমিট প্রপোজালে ক্লিক করলেই হবে। আপনি এখানে লিখেও দিতে পারেন, $8 যেহেতু লেখাই আছে, আপনি জাস্ট লিখে দেন টোটাল মাইলস্টোন, এটা লিখে দিতে পারেন। জাস্ট সাবমিট প্রপোজালে ক্লিক করবেন। টোটাল মাইলস্টোন মানে ফুল, এটাই ফাইনাল, আর না। $4 ফ্রিল্যান্সার নিবে, ফি কাটবে, আর $4 আপনি হবেন। আপনার টোটাল অ্যামাউন্টটা ওখানে থাকতে হবে। আপনি যদি 2টা করে দেন 2টা করে দিতে পারেন, কিন্তু 2টাই অ্যামাউন্ট আপনি যেইটা বিট করে আসছেন ওই অ্যামাউন্টটা হইতে হবে। অর্থাৎ আপনি এক পাশে লিখতে পারেন 4 আর এক পাশে 4, যে $4 আপনি দিবেন, কিন্তু এটা আসলে হয় না, কারণ শর্ট প্রজেক্ট তো একটু বড় হলে। যদি $50 প্রজেক্ট হয় সাপোজ, আপনি $30 বা $20 বা $10 আপনি আগে মাইলস্টোন ফার্স্ট লিখতে পারেন, ফার্স্ট মাইলস্টোন, দেন আপনি লিখতে পারেন সেকেন্ড মাইলস্টোন। হ্যাঁ, মানে 2টা মাইলস্টোনই আপনাকে লিখে দিতে হবে। কাজ করার পরে দেন আপনি সে বাকি মাইলস্টোন কমপ্লিট করবেন। আচ্ছা, এরপর একটা হয়ে গেল, গ্রেট, ইউর বিড হ্যাজ বিন প্লেস সাকসেসফুলি, গুড জব, ক্লিয়ার।